গ্রাম পঞ্চায়েত থেকে প্রদত্ত বিভিন্ন শংসাপত্রে দেখা গেল সামাজিক বার্তা। শংসাপত্র কিংবা প্যাডের নিচে বড় বড় হরফে লেখা সামাজিক বার্তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত থেকে উঠে এলো এমনই এক অভিনব ছবি। বিভিন্ন সময়ে এই গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষ শংসাপত্র নিতে আসে। মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই শংসাপত্রের নিচে সামাজিক বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এক, বাল্যবিবাহ রোধ, অপরটি হলো থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন। অর্থাৎ দুটি ক্ষেত্রেই সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। একমাত্র সচেতনতার মধ্যে দিয়েই দুই ক্ষেত্রে সফলতা আসা সম্ভব। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আমি কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি 12 নম্বরের যে সকল সার্টিফিকেট ইস্যু হয় তার নিচে একটি সামাজিক বার্তা থাকে। যেরকম বিয়ের আগে রক্ত পরীক্ষা করান, তারপর 18তে রক্তদান, এই ভোটদান এবং 18তে রক্তদান, বিভিন্ন রকম সামাজিক বার্তা দিচ্ছে। এই বার্তাগুলো খুব ভালো। বাল্যবিবাহ বন্ধ করা হোক, সেই বিভিন্ন রকম বার্তা দিচ্ছে। এই বিষয়টা আমি কিভাবে দেখছেন? আমার কাছে খুব ভালো লাগছে এবং এই ধরনের বার্তা দেওয়াটা উচিত, এবং প্রশাসন যদি এগিয়ে আসে নিশ্চয়ই থ্যালাসেমিয়াটা মুক্ত করা যাবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন বলেন, সরকারি কিংবা বেসরকারি সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে বিভিন্ন সময়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। তবুও কিছু মানুষ এখনও সচেতন নয়। তাই সাধারণ মানুষদের সচেতন করতে, বাল্যবিবাহ রুখতেও থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে বিভিন্ন ধরনের শংসাপত্রে এই দুটি বিষয়ের উপর সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। আমার নাম ভবানন্দ বর্মন, আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান। আপনাদের পঞ্চায়েত দপ্তরে দেখতে পাচ্ছি যত সার্টিফিকেট আপনারা ইস্যু করছেন, প্রতিটি সার্টিফিকেটের নিচে একটি করে সামাজিক বার্তা দিচ্ছেন। কি কি সামাজিক বার্তা দিচ্ছেন এবং কেন? আমার যতটুকু জানা রয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে বাল্যবিবাহের দিক থেকে 3টি রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও একটি রাজ্য। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সর্বদা ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছে এবং উনি নারীদের প্রতি, মহিলাদের প্রতি অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো মেয়েরা যেন 18 বছরের আগে বিয়ে না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পও গ্রহণ করেছে। বিভিন্ন পড়াশোনার জন্য স্কলারশিপ, এবং 18 বছর হয়ে গেলে কন্যাশ্রী, এবং 18 বছরের পরে বিয়ে হলে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা রূপশ্রী প্রকল্পের দ্বারা 50,000 টাকা দেওয়া হয়, যেন আর্থিকভাবে এবং সচেতন হয় এবং তারা যেন এই বিয়েটা 18 বছরের আগে না হয়। কারণ 18 বছরের আগে বিয়ে হলে কিন্তু সেই মা, উনি যখন একটা মা 18 বছরের আগে একটা মা হয় তখন তার কিন্তু জীবনের একটা রিস্ক থেকেই যায়। তো সেই বার্তা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সামাজিক যারা এনজিও বা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা প্রচার করে, তো আমরাও প্রচার করি। তার মাধ্যমে আমরা ভেবেছি যে আমরা যদি আমাদের সার্টিফিকেটের মাধ্যমে যদি এই বার্তাটা কিছুটা সহযোগিতা করা যায়, সেই জন্যই আমরা প্রতিটা সার্টিফিকেটের মধ্যে এক এক জায়গায় এক এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।